হাইকোর্টের লাইভ স্ট্রিমিং ভিডিওটা দিলাম, সেটা মন দিয়ে শুনবেন যে কি কঠিন কঠোর বাস্তবের সাথে দাঁড়িয়ে মাটি কামড়ে আমাদেরকে লড়াই করতে হয় নেতা মন্ত্রী পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। যেখানেই অন্যায় দেখবে সেখানেই মানবাধিকার কর্মীরা ঝাঁপিয়ে পড়ে এবং এই কঠিন বাস্তবের সাথে লড়াই করে। আর আশা করছি আপনারাও অপেক্ষা করে থাকবেন 3 তারিখের জন্য। যাই হোক, আমার ভিডিওটা পুরোটা দেখুন এবং আপনারাও কাজ শিখুন, মাটিতে দাঁড়িয়ে থেকে লড়াই করুন সত্যের পথে। গত বছর ঠিক এই সময় একজন অসহায় মহিলা তার সন্তানকে নিয়ে আমার কাছে আসে। তার একটি কেনা জায়গার ওপর শাসক দলের মদতে কিছু নেতা সেই জায়গাটি দখল করে পার্টি অফিস এবং তার দোকানঘর করাই ছিল, সেই দোকানঘরটি দখল করে পার্টি অফিস বানায় এবং পার্টি অফিস বানিয়ে বিগত 8-9 বছর ধরে তারা যথেষ্ট পরিমাণে সেখানে রাজত্ব কায়েম করে চলেছিল এবং এই ভদ্রমহিলা দীর্ঘদিন ধরে থানা, লোয়ার কোর্ট অনেক কিছু করেছেন কিন্তু কোথাও কিছু করতে পারেননি। তারপর আমরা সেই মামলাটা হাইকোর্টে আনি। হাইকোর্টে আনার পর গড়িমসি করে ডেটের পর ডেট নিতে থাকেন। যাই হোক, গত পরশুদিন এটার হিয়ারিং হয় এবং হিয়ারিং হয়ে আপনারা দেখতেই পাচ্ছেন ম্যাডাম জাস্টিস অমৃতা সিনহা তিনি কিন্তু খুব সুন্দর একটা অর্ডার করেছেন এবং আদেশ দিয়েছেন যে 7 দিনের মধ্যে বিএলআরওকে রিপোর্ট দিতে হবে। যদিও 3 তারিখের মধ্যে তাদেরকে বিএলআরওকে রিপোর্ট নিয়ে এসে দেখাতে হবে জায়গাটা অরিজিনালি কার, কারণ ডিমার্কেশনটা এখনো পর্যন্ত করা নেই। ওরা যেটা বলেছে ডিমার্কেশন, অরিজিনালি ডিমার্কেশন করার মতো পরিস্থিতি সমস্ত কিছু রেডি আছে। আর তাছাড়া একটা কথা বলেছেন যে কি কারণে আপনারা ঢুকলেন, আপনাদের কাগজ কি আছে, আপনাদের ক্ষমতার জোরে বাই ফোর্সফুলি, মানে ম্যাডাম যথেষ্ট পরিমাণে বলেওছেন এবং অর্ডারেও সেই আছে। এবং এই মামলাটা আমাদের টিম লড়েছে। অসংখ্য মানে মানে কি বলবো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লিগ্যাল টিমকেও, যে যারা একটা এত সুন্দর একটা লড়াই টানা তারা আমাদের হাইকোর্টেও চালাচ্ছেন। তো এইটা যেমন ঘটনা, তার সাথে সাথে এবার আসি আমি প্রীতম রিমিদের কেসের ক্ষেত্রে। আচ্ছা প্রীতম, তুই তোর মাসির কাছে কালকে ফোন করে এত ক্ষমা চাইলি, তো তার আগের দিন লাইভ করে তুই প্রমাণ করলি যে তোরা নাকি প্রচুর মার খেয়েছিস। এদিকে মাসির কাছে কেঁদে কেঁদে তোর ওই ফোনটা করার কি দরকার আছে? যে যা হয়ে গেছে ছেড়ে দাও মাসি, আমার অন্যায় হয়েছে, আমি সবাইকে বলে দেবো। হ্যাঁ, তো তুই তো যাসনি নাকি মারতে, বা তোরা মার খেয়েছিস। তো তোর মাসি যখন ওই সমস্ত ফুটেজ পুলিশকে দিল, তো তোর কাছেও তো ফুটেজ আছে, তুই পুলিশে যা। তুই মাসির সাথে সেটেল করতে চাইছিস কেন? আমার মনে হয় তুই তোর মায়ের মেডিকেল ইনজুরি রিপোর্ট এবং তোরটা যে মার খেয়েছিস সেই সমস্ত ভিডিও নিয়ে গিয়ে পুলিশের কাছে যা। তো পুলিশ তো চাইছে, আর নাহলে কোর্টের মারফত তোরা কেস কর। কেস করলেও তো তোদেরকে প্রমাণ দেখাতে হবে যে তোরা মার খেয়েছিস, তাই না? কারণ মাসি যা যা ভিডিও ফুটেজ আছে সেগুলো সবই পুলিশকে দিয়েছে। আর তোর এই রূপটাই আমরা দেখাতে চাইছিলাম, যে তুই সামনে এক কথা বলিস আর কাজে আর এক কাজ করিস। তোর কন্ট্রোভার্সি চ্যানেলটাকে, মানে ওই চ্যানেলটা ব্লগের নাম করে তুই কন্ট্রোভার্সি নয়, তুই সমাজের মানুষকে অসুস্থ করে চলেছিস। নিজেরা মারামারি করবি, অশান্তি কেচ্ছা কেউরি করবি, আর তুই খালি লাইভ খুলে খুলে মানুষকে দেখাবি, এটাই তোর কাজ। আজকে তোর কাছে কিন্তু রিমি নেই, তারপরেও কিন্তু তুই এটা চালিয়ে যাচ্ছিস এক টানা। সবারই দোষ, তুই আজীবনকাল দিয়ে গেছিস। যাই হোক, সেই পরবর্তী দিনে তোর অডিও বার্তাটাও নিশ্চয়ই মাসি প্রকাশ করবে, কারণ আমি চাইছি না এখন প্রকাশ হোক। আর একটা কথা আমি দিশানিকে বলবো, যে দিশানিকে নিয়ে যেদিন আমি গিয়েছিলাম চুচড়া, তো সেই দিনের একটা ছোট্ট ফটো আপনাদেরকে দেখিয়ে দিলাম। আগে আগে আরও অনেক কিছু হবে, আপনারা তৈরি থাকুন। আর আমার ছোট্ট ছোট্ট আপডেট, আমার কাজের আপডেট আপনারা পেতে থাকবেন। তো সামনে 3 তারিখে আপনারা লক্ষ্য রাখুন, 7 দিনের মধ্যে মনে ডেটটা পড়েছে 3 তারিখ, সামনের মাসে 3 তারিখে মামলাটা পুরো ফুল হেয়ারিং হয়ে যাবে। আপনাদেরকে আবার আপডেট দেব যে হ্যাঁ